যে সারাদিন আপনারা সকাল থেকেই তো কাজ শুরু করেন, জি। তো এখানে এই যে মানুষ, এই যে ট্যুরিস্ট যারা আছে এই যে সমুদ্র সৈকতে, তাদেরকে এই যে আপনারা আনা নেওয়ার কাজটা করেন, এই একদিনে কীরকম টাকা আয় করেন আপনারা? ধরেন আমরা এদিকে 3:30 বা 4টার দিকে নিয়ে আসি আমরা, গাড়ি প্রতি যেমন সন্ধ্যা সূর্য অস্ত পর্যন্ত থাকে, গাড়ি প্রতি 600-700 টাকা এইভাবে আসি, মানে যাওয়া আসা। যাওয়া আসা, এতে প্রত্যেক দিন কীরকম টাকা আয় করেন আপনি? সব মিলায় আপনার যাইয়া যদি লোকজন ভালো হয়, দেখা গেছে আমাদের 1500-1600 টাকা এইভাবে হয়, আর লোকজন কম থাকলে ওই সময় 500-700-600 এইভাবে। 500-700 টাকা এরকম। এই গাড়িগুলো তো আপনাদের নিজের না? গাড়ি আমাদের জায়গায় সবাই নিজের গাড়ি। আচ্ছা আচ্ছা, আমার একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে আমার ওই যে মোটরসাইকেলটা নিয়ে আসছি, বুঝছেন, কিন্তু ওই মোটরসাইকেলটা আমি দুইজন উঠাই এই বালির পর দিয়ে আনতে পারতেছিলাম না। এটা আপনাদের এইতে আপনার 4-5 জন করে নিয়ে আসতেছেন, এটা মানে এত পাওয়ার আপনাদের এই গাড়ির? হ্যাঁ, আমরা 4-5 জন না, বেশি নিয়ে আসি, যেমন 6জন-7জন করিয়ে নিয়ে আসি। আমি অবাক হয়ে যাচ্ছি, আমার ওই গাড়ির কিন্তু মেলা পাওয়ার, কিন্তু ওই গাড়ি আমি 2 জন নিয়ে টেনে আনতে পারতেছি না, গাড়ি মনে হচ্ছে পারতেছে না, অথচ আপনারা 6-7 জন এটাকে নিজেই নিয়ে চলে যাচ্ছেন, মানে অভ্যাস হয়ে গেছে, মানে একটা করতে করতে। আচ্ছা, এটা কি সারা বছর আপনারা করেন? সারা বছর চলতে থাকে? সারা বছর কম বেশি সব সময় থাকে আর কি, এখন একটু বেশি আছে, পরে একটু কম থাকে। আপনারা কি এইভাবে। এখানকার স্থানীয় সবাই, মানে এখানকার স্থানীয় মানে মানুষ? স্থানীয় অনেক বেশিরভাগ স্থানীয় আছে, কিন্তু দূরের লোক এখানে এসে ভাড়া থেকে এগুলো করে? তারপর গাড়িটাই চালায়, অনেকে দোকান করে দেয়। আচ্ছা, তার মানে এটা এই করেন, টুরিস্ট আনা নেওয়ার কাজটাই বেসিক্যালি করা হয়? না, কাজটাই আমরা ও, তাতে অনেক ভালো, অনেক নতুন নতুন মানুষের সাথে পরিচয় হয় বিভিন্ন। আচ্ছা, আমার ভাষা শুনে আমি যে এতক্ষণ আপনার সাথে কথা বললাম, বলেন তো আমার বাড়ি কোন ডিস্ট্রিক্টে হইতে পারে? এখন আপনার নোয়াখালী, ফেনী। নোয়াখালীর লোক এইভাবে কথা বলে নাকি? কি বলেন আপনি? তার কোনো আইডিয়া নাই। নোয়াখালীর লোক এইভাবে শুধু না, নোয়াখালী, ফেনী না, আর একটু কাছাকাছি বলেন। আপনার বাড়ি হইতে পারে অথচ খুলনা বা বরিশালে এই বিভাগের ভিতরে। আচ্ছা, বরিশাল বিভাগের ভিতরে না, আমার বাড়ি আছে খুলনা বিভাগের মধ্যে, ঠিক আছে? খুলনা সবচেয়ে আমাদের বাসা কাছাকাছি গেছে না? খুলনার ভিতরে লোকজন বেশি তার জন্য বললাম যে খুলনা হইতে পারে। আচ্ছা আচ্ছা, আমি এসেছি হলো যশোর থেকে। যশোরের নাম শুনেছেন? মনিহার সিনেমা হল আছে না যশোরে, বিখ্যাত বাংলাদেশের ভিতরে। আরো যশোর আছে মাদ্রাসার জন্য বিখ্যাত, ঠিক আছে? আমার বাড়ি হচ্ছে যশোরের মনিরামপুর উপজেলা। আমার মনিরামপুর উপজেলা এত পরিমাণ মাদ্রাসা আছে, সেখান থেকে হাজার হাজার আলেম তৈরি হয় আল্লাহর রহমতে প্রত্যেক বছরে, ঠিক আছে? তো আরও শিক্ষা প্রতিষ্ঠান আছে মনিরামপুর, যশোরের লোকজন খুব শিক্ষার দিক দিয়ে এগোয়। তবে আপনাদের এই দিকের মানুষও ভালো, অনেক ভালো লাগিছে এসে এই যে ঘুরতেছি ফিরতেছি। তো আপনার বাড়ি কি মানে কুয়াকাটার মধ্যে? আচ্ছা আচ্ছা, আপনি এটা কতদিন ধরে করেন? আমি প্রায় 8 বছর। 8 বছর ধরে? ও, ঠিক আছে ভাই, ওকে ওকে, থ্যাংক ইউ।